ভাই রে, কিভাবে বিপক্ষ দলকে জোর করে জিতাতে হয় সেটা আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা খুব ভালোভাবে জানে। এটাই হলো তাদের পারিবারিক শিক্ষা। বাংলাদেশ টি-20-তে 200+ রান করেছে, এটা দেখে যারা খুশিতে বাকবাকুম হয়ে গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে পিচে বাংলাদেশ 200 রান করতে পারে সেই পিচে বিপক্ষ দলও 200 রান করার ক্ষমতা রাখে। এখন সে দল আরব আমিরাত হোক কিংবা উগান্ডা নয়তো হুলুলুলু, যাই হোক না কেন, আরব আমিরাতের সাথে বাংলাদেশ টি-20-তে 205 রান করেও জিততে পারে নাই। এখন বুঝতে পেরেছেন আমাদের বোলারদের কি কুত্তামারটাই না মারলো। যুগের পর যুগ ধরে আমাদের প্লেয়াররা ক্রিকেট খেলছে, অথচ তাদের ভিতর এখনো ক্রিকেট সেন্সটা আসে নাই। যখন বল থ্রো করার দরকার তখন করে না, যখন থ্রো করার কোনো দরকার নাই তখন করে। ঠিক এই জন্যই ক্রিকেট প্রেমীরা বলছে শরীফুলকে দেখে মনে হইল ইচ্ছে করে ম্যাচ হারাইলো, থ্রো না করলেও হতো। আর গর্বিত ঢাবিয়ান ভাই তৌহিদ হৃদয় জোড়ানো চুল পাকনামি করলো। শেষ ওভারের পঞ্চম বল স্লাইস করেছে, বল ডিপ কাভারে তাওহিদের হাতে। সে প্রথমে দ্রুত রিলিজ করলে আউট হয়ে যেত সহজেই, কিন্তু সে তো আন্তর্জাতিক প্লেয়ার, তাই সে প্রথমে রিলিজ না করে রাউন্ড আর্ম করে দ্বিতীয়বার রিলিজ করলো। ফলাফল আরব আমিরাতের সাথে হার। প্লেয়ারদের গেম সেন্স আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে জোর করে তাদের খেলতে নামিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেটের সাথে আত্মার সম্পর্ক না থাকলে ক্রিকেট খেলা তোরা বাদ দে ভাই। কখন কি করতে হয় সামান্য এইসব ম্যাচেও নার্ভ ধরে রাখতে পারে না, এইটুকু প্রেশার নিতে জানে না। বল দা ম্যানেজমেন্ট, বল দা দল, বল দা প্লেয়ার সব। খেলা দেখে কতটা কষ্ট পেলে মানুষ এইসব বলে ভাবুন একবার। এই ছবিটা দিকে একটু লক্ষ্য করুন, এখন আবার একটু লক্ষ্য করুন। কি সুন্দর না? কিছুকে বুঝতে পেরেছেন? এই ছবির মধ্যে একজন হলো ক্রিকেটের মোনালিসা, মিস্টার ক্লাসিক খ্যাত বাংলার ক্যাপ্টেন লিটন কুমার দাস, যিনি কিনা টি-20 ম্যাচে 32 বলে 40 রান করেছেন। প্রিয় ওই ভাইটির হাতে সুন্দর শট আছে, কিন্তু ওভার বাউন্ডারি মারতে গেলে আউট হয়ে যায়। এটা কোনো ব্যাপার না, ভাইয়াটা এই একটা গুণে খেলতে খেলতে ক্রিকেটে টুট মেরে দেন। ছবির অন্যজন হলো মোহাম্মদ ওয়াসিম, আরব আমিরাতের ক্যাপ্টেন, যিনি কিনা 42 বলে 82 রান করেছেন। বলছিলাম কি মোনালিসা ভাইয়া, ওয়াসিম ভাইয়ের পায়ের ধুলা তাবিজে ভরে গলায় ঝুলিয়ে রাখো, তাতে যদি তোমার কিছুটা উন্নতি হয়। দেশের সরকারের পরিবর্তন হয়, মানুষ পোলা থেকে মাইয়াতে পরিবর্তন হয়ে যাইতেছে, মাগার তোমার খেলার কোনো পরিবর্তন হয় না। চিন্তা করেন ভাই অবস্থাটা। শেষ 2 ওভারে রান লাগে 29। 100% নিশ্চিত ছিলাম খেলা জিতবো, কারণ দলটা যেহেতু আরব আমিরাত। 19 নম্বর ওভার এসে আমাদের টাইগার শরীফুল রান দেয় 17। শেষ ওভারে রান দরকার 12। তারপর আশা ছিল জিতবো, কিন্তু টাইগার তানজিম ভাইয়ের হোয়াইট বল, নো বল, তারপর টাইগার ঢাবিয়ান ভাইয়ের চুল পাকনামি, সব মিলিয়ে 1 বল হাতে রেখে জিতে যায় আরব আমিরাত। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এর থেকে যদি সেলিব্রিটি ক্রিকেট লিগের মেয়েরাও যদি খেলতে নামতো তারপর আমরা ম্যাচটা জিতে যেতাম। মারিয়া মিম যখন বল করতো তখন ব্যাটসম্যান একটার জায়গায় 3টা করে বল দেখতো। ব্যাটসম্যান নিজে কনফিউজ হয়ে যেত কোন বল রেখে কোন বল খেলবে। কেয়া পায়েল যদি বল করতো তাহলে ব্যাটসম্যান মনে মনে ভাবতো ক্রিকেট খেলার মধ্যে জাম্বুর আসলো কোথা থেকে। কিংবা লেডি মিচেল স্টার খ্যাত মেহজাবিন বল করতে আসলে ব্যাটসম্যান আউট হয়ে যেত, মানে একদম ক্লিন বোল্ড হয়ে যেত। আরব আমিরাতে সবগুলো প্লেয়ারদের আউট করে দুর্বল বানিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেয়েরা ম্যাচটা জিতে যেত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যাদের হার্টের সমস্যা আছে তারা দয়া করে বাংলাদেশের খেলা দেখবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।